ডামি ও প্রতারণার উপজেলা নির্বাচনে জনগণ ভোট কেন্দ্রে যাবে না বললেন রিজভী। এরপর জানাবো বিএনপি জামাত লবিং আসলে যা ঘটেছে। এদিকে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে দাওয়াত পাবে বিএনপি বললেন ওবায়দুল কাদের। এবং সর্বশেষ জানাবো বিদ্যুৎ উৎপাদন না করে বসে বসে ভাড়ার চুক্তি, দাম বৃদ্ধি, অর্থের অপচয় বলছে জামাত। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ডামি ও প্রতারণার উপজেলা নির্বাচন জনগণ ভোট কেন্দ্রে যাবে না বললেন রিজভী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, অবৈধভাবে জনগণের সম্পদ লুটপাট করতেই বারবার ডামি ও প্রহসনে নির্বাচন করতে চাচ্ছে সরকার। আজকেও গণমাধ্যমে দেখলাম ক্ষমতাসীন দলের প্রার্থীদের অবৈধ সম্পদের পাহাড় গড়ার কথা। একজন উপজেলা চেয়ারম্যান শত বিঘা সম্পদের মালিক, তাদের আয় বেড়েছে 1200 থেকে 1800 গুণ। তিনি বলেন, ডামি ও প্রতারণার উপজেলা নির্বাচনের সঙ্গে জনগণ নেই। আওয়ামী নেতাদের কথায় জনগণ সাড়া দিচ্ছে না। আগামীকাল উপজেলার প্রথম দফায় জালিয়াতি নির্বাচন অনুষ্ঠিত হবে, জনগণ সে নির্বাচনে যাবে না। বিএনপি জামাত লবিং আসলে যা ঘটেছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম গত 18 জানুয়ারি সংবাদ সম্মেলনে দাবি করেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুক্তরাষ্ট্রে লবিং করতে $3.7 মিলিয়ন ব্যয় করেছে। তিনি আরো বলেন, বাংলাদেশ জামাতে ইসলামেও যুক্তরাষ্ট্রে লবিং করেছে। সূত্র হিসেবে তিনি 4টি নথির কথা উল্লেখ করেন, কিন্তু কোনো টাকার অঙ্ক মেলেননি। সম্প্রতি একটি প্রতিবেদনে বলা হয়, আওয়ামী লীগ সরকার যুক্তরাষ্ট্রের লবিং এর পেছনে 2014 সাল থেকে $2.3 মিলিয়ন ব্যয় করেছে। এই খবর প্রকাশের পরপরই এই সংবাদ সম্মেলন ডাকেন শাহরিয়ার আলম। এর এক সপ্তাহ পর পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন সংসদে তার বক্তৃতায় বিএনপির বিরুদ্ধে অভিযোগের মাত্রা আরো বাড়িয়ে বলেন, বিএনপি 2015 থেকে এপ্রিল 2017 পর্যন্ত $27 লক্ষ খরচ করেছে। প্রতি মাসের রিটেইনার ফি হিসেবে $1,20,000 ব্যয় করেছে। এই তথ্যগুলো আমেরিকার ওয়েবসাইটেই দেওয়া আছে। শাহরিয়ার আলম সংবাদ সম্মেলনে বিরোধী দলের লবিং নিয়ে অভিযোগ করেননি। তার মূল প্রশ্ন ছিল অর্থের উৎস নিয়ে। বিশেষত দেশের বাইরে অর্থ প্রেরণে প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও বিএনপি কিভাবে আইনগত দেশ থেকে টাকা নিতে পারল তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। একই সাথে নির্বাচন কমিশনের কাছে দেওয়া আর্থিক হিসাবে এই খরচ সঠিকভাবে দেখানো হয়েছে কিনা তা নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করেন। এগ্রিমেন্টে বিএনপির ঠিকানা ব্যবহার করে করা হয়েছে, কাজেই আমরা ধারণা করতে পারি যে বিএনপি সরাসরি $3.75 মিলিয়ন দিয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এই অর্থ বাংলাদেশ ব্যাংকের যথাযথ অনুমতি নিয়ে ট্রান্সফার হয়েছে কিনা, যদি না হয় তাহলে বাংলাদেশে আইন আছে, বাংলাদেশ ব্যাংক নিশ্চয়ই সঠিক ব্যবস্থা নেবে। শাহরিয়ার আলম আরো মনে করেন, বিএনপি ও জামাত হয়তো নির্বাচন কমিশনের নিয়মও ভঙ্গ করেছে। আপনারা জানেন যে রাজনৈতিক দল নিবন্ধন নিয়মের 9 খ বা 9 গ অধীনে এটা পরিষ্কার বলা আছে যে রাজনৈতিক দলগুলো প্রতি বছর শেষে তাদের আয় ব্যয়ের হিসাব প্রকাশ করবে। সংবাদ সম্মেলনের পরের দিন পররাষ্ট্র মন্ত্রণালয় কেন্দ্রীয় ব্যাংকের কাছে চিঠি পাঠায়। পাশাপাশি যুক্তরাষ্ট্রের লবিস্ট নিয়োগে বিএনপির অর্থ প্রেরণের বিষয়টি খতিয়ে দেখতে আবেদন জানায়। সেই সাথে মন্ত্রণালয় নির্বাচন কমিশনকেও চিঠি লেখে এবং লবিং বাবদ খরচ বিএনপির বার্ষিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে কিনা তা জানতে চায়। 25 জানুয়ারি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলন করেন ও যুক্তরাষ্ট্রের লবিং নিয়োগের কথা অস্বীকার করেন। যা কিছু করি দেশকে রক্ষার জন্য করি, তার মানে এই না যে লবিস্ট নিয়োগ করেছি দেশকে রক্ষার জন্য, এটা কিন্তু নয়। ক্লিয়ার করে বলে দিচ্ছি আপনাদেরকে। তাহলে কি সত্য বলছে? যুক্তরাষ্ট্রের লবিং সংস্থাগুলো বিদেশের যে কোনো সরকার বা রাজনৈতিক দলের পক্ষে যে কোনো ধরনের লবিং এর কাজ করলে তার আর্থিক ও অন্যান্য বিস্তারিত তথ্য প্রকাশ করতে আইনত বাধ্য। এই কারণে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি মহাসচিবের বক্তব্য কতখানি সঠিক তা যাচাই করা সম্ভব। বিরোধী দলের লবিং। বাংলাদেশ জাতীয়তাবাদী দল লবিং সংক্রান্ত যে পাবলিক ডাটাবেস রয়েছে সেখানকার তথ্যের ভিত্তিতে নেত্র নিউজ 5টি লবিং ফার্ম বা সংস্থাকে চিহ্নিত করতে পেরেছে, যাদেরকে বিএনপি বা বিএনপির পক্ষে নিযুক্ত করা হয়েছে। নথিতে প্রাপ্ত তথ্য অনুসারে নিযুক্তির সময়কাল শুরু 2007 সাল। 2018 আগস্টে যুক্তরাজ্য নিবাসী বিএনপি নেতা আব্দুল সাত্তার ব্লু স্টার স্ট্র্যাটেজিস LLC কে নিযুক্ত করেন বাংলাদেশের
আসন্ন নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের লক্ষ্য উদ্দেশ্যকে অগ্রসর করার জন্য সেই সাথে নিযুক্ত সংস্থাটি একটি কর্মপরিকল্পনা প্রস্তুত করে, যা বিএনপি সম্পর্কে এবং স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি কিভাবে উপকৃত হবে সে বিষয়ে কর্মকর্তা নীতি নির্ধারণী পর্যায়ে প্রভাব ফেলতে সক্ষম এমন ব্যক্তিবিশেষ এবং গণমাধ্যমে অবহিত করবে। এছাড়া তারা বিএনপির লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে একটি ন্যারেটিভের খসড়া তৈরি করেছিল। চুক্তিতে স্বাক্ষর করেছিলেন সাত্তার ব্যক্তিগতভাবে, কিন্তু নথিপত্র থেকে স্পষ্ট হয় যে তিনি মূলত বিএনপির পক্ষে কাজ করছিলেন। ফর্মের ফরেন প্রিন্সিপাল অংশে আব্দুল সাত্তারের নাম রয়েছে এবং তাকে বিদেশি রাজনৈতিক দল হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিদেশি চুক্তিকারী কি বিদেশি রাজনৈতিক দল কিনা তা জানবার জন্য স্থান রয়েছে দাখিলকৃত ফর্মের এক অংশে। সেখানে ব্লু স্টার স্ট্র্যাটেজিস এলএলসি লিখেছে, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি 28 ভিআইপি রোড, ঢাকা 1205 বাংলাদেশ। নথি থেকে নিশ্চিত হওয়া যায় এই লবিং প্রতিষ্ঠানকে কাজের জন্য অর্থ প্রদান করা হয়েছে বিএনপির পক্ষ থেকে। নথি অনুসারে 2 বছর ধরে মোট $2,78,582 দেওয়া হয়েছে। সর্বশেষ যে অর্থ প্রেরণ করা হয়েছে তা সিঙ্গাপুরে অবস্থিত ওভারসিজ চাইনিজ ব্যাংকিং কর্পোরেশন লিমিটেডের একটি অ্যাকাউন্টে থেকে পাঠানো হয়েছে। তবে ব্লু স্টার স্ট্র্যাটেজিস আবার বিএনপির লবিং এর সহায়তার জন্য রাস্কি পার্টনার্স নামে আরেকটি লবিং ফার্মকে সাব কন্ট্রাক্টর হিসেবে নিযুক্ত বা চুক্তিবদ্ধ করে। চুক্তির অংশ হিসেবে রাস্কি পার্টনার্সকে $86,687 প্রদান করে ব্লু স্টার স্ট্র্যাটেজিস। 2021 সালের মার্চে ব্লু স্টার স্ট্র্যাটেজিস জানায় যে বিএনপির পক্ষে প্রতিষ্ঠানটি 2020 সেপ্টেম্বর থেকে আর কাজ করছে না। এর কারণ হিসেবে তারা উল্লেখ করে যে বিদেশি চুক্তিকারী পক্ষ পাওনা অর্থ পরিশোধে ব্যর্থ হয়েছে। 2018 সালে রাস্কি পার্টনার্স ইমেইলে পাঠায় একজন সাংবাদিকের কাছে, যিনি বর্তমানে নেত্র নিউজে কর্মরত। ইমেইল থেকে এটা স্পষ্ট হয় যে রাস্কি পার্টনার্স বিএনপির পক্ষে কাজ করেছে বলেই জানত। রাস্কির ওই কর্মকর্তা ইমেইলে লেখেন, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে কাজ করি, এবং আরও লেখেন, হুমায়ুন কবির বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেক্রেটারি এবং অ্যাক্টিং চেয়ারম্যানের উপদেষ্টা ওয়াশিংটন ডিসিতে সফরে আসবেন এই সপ্তাহে। আমি তার সাথে আপনার যোগাযোগ করিয়ে দিতে পারি। 2015 সালের জানুয়ারিতে আকিন গাম্প স্ট্রাউস অ্যান্ড ফিল এলএলপি নামের একটি প্রতিষ্ঠান আইনজীবী টোবি ক্যাটম্যানের কাছে একটি প্রস্তাব পাঠায়। প্রস্তাবে বলা হয়, আকিন গাম্প বাংলাদেশের ন্যাশনালিস্ট পার্টিকে ওয়াশিংটন ডিসিতে সহায়তা দেবার প্রস্তাব করেছে। নিম্নবর্ণিত আইনি সেবা প্রদানের মাধ্যমে এই সহায়তা দেওয়া হবে। তারা আরও বলেন যে তাদের সেবায় অন্তর্ভুক্ত থাকবে বিএনপি ও ওয়াশিংটনের রাজনীতিবিদদের মাঝে আলোচনার ব্যবস্থা করা। এছাড়া বাংলাদেশের চলমান যুদ্ধ অপরাধ বিচার, বাণিজ্য নীতি ও বাণিজ্য সম্পর্ক, বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন এবং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সার্বিক সম্পর্ক বিষয়ে লবিং এর কাজও এর অংশ হিসেবে করা হবে। 2015 সালের ফেব্রুয়ারি মাসে এই প্রতিষ্ঠান একটি নথি দাখিলের মাধ্যমে নিশ্চিত করে যে তারা বিএনপির পক্ষে একটি আনুষ্ঠানিক লিখিত চুক্তির ভিত্তিতে কাজ করছে। টোবি ক্যাটম্যানের কাছে পাঠানো প্রস্তাবটি দুই পক্ষের মধ্যে সম্মতিসূচক চুক্তির দলিল হিসেবে তারা সংযুক্ত করে। দাখিলকৃত নথিতে দেখা যায় এই লবিং প্রতিষ্ঠান 6 মাসের কাজ নিয়েছিল। তাদের পাঠানো প্রস্তাবনায় বলা হয়, প্রতি মাসে বিএনপির পক্ষ থেকে $40,000 দেওয়ার কথা থাকলেও প্রতিষ্ঠানটির দাখিল করা নথিতে বলা হয়েছে কোনো অর্থই প্রদান করা হয়। তাদের জমা দেওয়া নথিপত্রের সংযুক্তিতে বিদেশি গ্রাহকদের কাছ থেকে গৃহীত সব অর্থ তালিকা করা হয়েছে। সেখানে লেখা হয়েছে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি শূন্য। ক্যাটম্যান নেত্র নিউজকে জানিয়েছেন এই চুক্তি কার্যকর হয়নি, অর্থাৎ বিএনপি চুক্তিতে উল্লেখিত অর্থ দেয়নি। 2007 সালে জরুরি অবস্থা জারি থাকাকালীন যখন বিএনপি ও আওয়ামী লীগ উভয় দলই ক্ষমতার বাইরে ছিল, সে সময় বিএনপি পিলসবরি উইন্ট্রপ শাহ পিটম্যান এলএলপি কে নিযুক্ত করে বাংলাদেশ গণতান্ত্রিক সরকার ফিরিয়ে আনার কাজের সাহায্য ও নির্বাচন অনুষ্ঠান ত্বরান্বিত করার উদ্দেশ্যে। যিনি নিবন্ধিত প্রতিষ্ঠানের সাথে কাজ করেন তার নাম ও উপাধির স্থানে ফর্মে খালেদা জিয়ার নাম উল্লেখ করেছে পিলসবরি। পিলসবরিকে মোট $1,60,000 প্রদান করে বিএনপি। উল্লেখ্য, 2005 থেকে 2007 সালের সময়কালে আওয়ামী লীগ মোট $9 লাখ যুক্তরাষ্ট্রের লবিং করতে ব্যয় করে। $3,60,000 2005 সালে, $3,60,000 2006 সালে এবং $1,80,000 2007 সালে। একই বছর 2007 সালে করভিস কমিউনিকেশনস বিএনপির পক্ষে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রচার করে, কিন্তু এর জন্য তারা বিএনপির কাছ থেকে কোনো পারিশ্রমিক পায়নি। কাজে বিএনপি কোনো লবিস্ট নিয়োগ করেনি বলে মির্জা ফখরুল যে দাবি করেছেন সঠিক নয়। শুধুমাত্র নিয়োগেই নয়, বিএনপি মোট $4,48,582 পরিশোধ করেছে। এর পরিমাণ আরো বেশি হতো যদি তারা লবিং প্রতিষ্ঠানগুলোর কাছে তাদের সব পাওনা পরিশোধ করত। বিএনপি লবিং এর বিস্তারিত তথ্য পরীক্ষা করলে দেখা যাচ্ছে যে সরকারের পক্ষ থেকে যতখানি দাবি করা হয়েছে
হয়েছে সেই তুলনায় বিএনপির লবিং এ ব্যয় করা অর্থের পরিমাণ উল্লেখযোগ্য পরিমাণ কম। সরকার দাবি করেছে বিএনপি মোট $3.75 মিলিয়ন লবিং বাবদ খরচ করেছে, কিন্তু প্রকৃতপক্ষে বিরোধী দল থাকাকালীন সময়ে লবিং এর পিছনে বিএনপি মোট খরচ করেছে $4,48,582, যা পরিমাণে সরকারের দাবির 8 গুণ কম। আওয়ামী লীগ নিজে 2005 থেকে 7 সালে বিরোধী দলে থাকাকালীন এর দ্বিগুণ অর্থ $9 লাখ ব্যয় করেছে লবিং এ। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে দাওয়াত পাবে বিএনপি, বললেন ওবায়দুল কাদের। আগামী 23 জুন আওয়ামী লীগের 75 বছর পূর্তি হীরক জয়ন্তী অনুষ্ঠানে বিএনপিকে দাওয়াত দেওয়া হবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বলেন, আমরা কিন্তু আমাদের গত জাতীয় সম্মেলন সহ সমস্ত অনুষ্ঠানে বিএনপিকে দাওয়াত দিয়েছি। আমাদের প্রতিষ্ঠা বার্ষিকীর আমন্ত্রণ পত্র বিএনপিও পাবে, এটা আমি বলতে পারি। অন্যান্য রাজনৈতিক দলও পাবে। তিনি বলেন, বিপুল উৎসাহ উদ্দীপনায় আমরা পার্টির হীরক জয়ন্তী উদযাপন করব। ব্যাপকভাবে এটা সংগঠিত করার চিন্তা ভাবনা করছি। ইউনিয়ন পর্যায় পর্যন্ত কর্মসূচি হবে। প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে থাকবে 3 দিন ব্যাপী কর্মসূচি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।